ভারতের কড়া প্রত্যাঘাতে বিপর্যস্ত পাকিস্তান। এই অবস্থায় উভয় দেশই শনিবার সকাল থেকে যুদ্ধবিরতি কার্যকর করতে রাজি হয়েছে, যদিও নির্লজ্জ পাকিস্তানের কাছে নীতিবোধ আশা করাই বৃথা। শনিবার সন্ধে নামতেই জম্মু কাশ্মীরের রাজৌরিতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালায় পাক ফৌজ। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। পরিস্থিতি মোকাবিলায় রাজৌরিতে ফের ব্ল্যাকআউট করা হয়। এদিকে রাজৌরিতে পাক অধিকৃত কাশ্মীর থেকে আসা একটি ড্রোনকে ধ্বংস করে দেয় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। গুলির আওয়াজ কিন্তু শুধু বা সিজফায়ার লঙ্ঘন শুধু রাজৌরির বিভিন্ন সেক্টরে করা হয়নি, বারামুল্লা, শ্রীনগর এবং জম্মু এই জায়গাগুলোতেও কিন্তু করা হয়েছে বলে আমরা সূত্রের মাধ্যমে খবর পাচ্ছি। অর্থাৎ পাকিস্তান যে যুদ্ধবিরতির কথা নিজেরা ফোন করে ভারতের সেনাপ্রধানকে বলেছিল যে যুদ্ধবিরতির কথা, কিন্তু সেই তথ্য নিজেরাই শেষ করে দিল। নিজেরাই কিন্তু ফের আরও একবার গুলি চালিয়ে যে যুদ্ধবিরতির যে তথ্য বা যুদ্ধবিরতির যে অনুরোধ তারা করেছিল সেটা তারা লঙ্ঘন করলো। নিকষ কালো অন্ধকারে ঢেকে গেছে সমস্ত অঞ্চল। এছাড়া জম্মু এবং উধমপুরেও জারি করা হয়েছে সম্পূর্ণ ব্ল্যাকআউট। অন্যদিকে শ্রীনগরে বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে দেখা গিয়েছে লাল দাগ, পাশাপাশি সেখান থেকে বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, যুদ্ধবিরতির কি হলো? শ্রীনগর জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। নিরাপত্তার স্বার্থে রাজস্থানের বাড়মের এবং পাঞ্জাবের মোগা, ফিরোজপুর এবং পাঠানকোটেও সম্পূর্ণ ব্ল্যাকআউট করা হয়েছে। অর্থাৎ বেঈমান পাকিস্তানের যে কথায় ও কাজে কোনো মিল নেই তা বারে বারেই প্রমাণিত হয়েছে। এই অবস্থায় পাকিস্তানকে কড়া জবাব দেওয়ার সময় এসছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।